নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ভালো আছি বলতে আজকে খুব একটা ভালো নেই, মানে মাথা ব্যথা। এমনি ভালো আছি, মাথা ব্যথা। 10টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে আগে স্নান করে নিলাম, করে পুজোটা দিয়ে নিলাম। একটু মার্কেট যেতে হবে, একটু তোমার পোস্ট অফিসে যেতে হবে, অনেক কাজ বাইরে। পুজোটা দিয়ে নিলাম আগে। আর বড় ছেলেকে বললাম, বড় নাতিকে বললাম, আসলে আমরা বড় ছেলে ছোট ছেলে বলি তো, ওর জন্য বলতে বলতে বড় ছেলে বড় নাতিকে বললাম যে উঠে যাও সোনা ঘুম থেকে। ও তো আমার কাছে রয়েছে এখন। ওকে ওর বাড়িতে রেখে তারপরে আমরা বেরোবো, আমি আর বোন। অনেক কাজ বাইরে, ও অত ঘুরতে পারবে না, আর ও অধৈর্য হয়ে যায়। আর সত্যি তো ও ছোটো মানুষ, ও এক জায়গায় থাকতে চায় না। আর এই পুজোটা দিয়ে আমিও রেডি হয়ে নিলাম, আর এসে গেছি পোস্ট অফিসে। পোস্ট অফিসে অনেক টাইম লেগে গেল। ওই যে দাদার আমাদের কাজ করে দেয়, সেই দাদার কাছে এসেছি। দাদা বললো একটু বসতে হবে। 1 ঘন্টা বসেছিলাম পোস্ট অফিসে। তারপর উনি যেখানে কাজ করে সেই রুমেই আমাদের বসিয়ে রেখেছিল। আর এই যে মার্কেটে বেরিয়েছি, কিন্তু দোকান বেশিরভাগ বন্ধ, আমরা যেগুলো কিনবো। আর যাই হোক, এখন এসে গেছি যখন, যে আজকে বৃহস্পতিবার তো এই পাটটা বন্ধ থাকে, মনে ছিল না। আর এখান থেকে মেয়ের কিছু জিনিস কিনি এখান থেকে জামা এই ভালোই হয় এখানকার জিনিসগুলো। তা আজকেও এসছি নিতে। তা আমরা যেটা চাচ্ছি উনি দিতে পারছে না, যাই নিলাম না। মেয়ে মেয়ে বললো, মা একটু আসো তাহলে এখানে। আর আমার তো যেতেই হবে, বড় ছেলেকে এনে আবার আবার নিয়ে যাব, ওকে নিয়ে আবার বাড়ি যাব। আর বাঁধাকপি এনেছিলাম, রুটি এনেছিলাম, সকালবেলা খাবো বলে খাওয়া হয়নি। আমি বললাম আমি আর দুপুরে ভাত খাবো না, বাঁধাকপি রুটিই খাবো। আর ডিমের পোচ করে দিয়েছিল মেয়ে, ওরা ভাত খেয়েছে। আর ছোটো নাতি এই যে, ওর খাওয়া হয়ে গেছে। এই যে ফোন যেই ধরেছি, ও মুখ দেখাবে কি, ও দাঁত দেখায় সব সময়। আর দেখছে কোন দিকে ভিডিওটা করছি, ও ভাবছে ওই দিকে করছি। ও ভুলে যায় এক এক সময় যে আমি ওকে ভিডিও করছি। আমি বললাম তোমার দাঁত দেখবে না, মুখ দেখবে না, আমি চলে যাচ্ছি বাড়ি চলে এসেছি সন্ধ্যের আগেই। আর এসে সন্ধে দিতে হবে, ক্লান্ত, তার মধ্যে মাথা ব্যথা, চা খেতে হবে। বোনকে আর ছেলেকে পাঠালাম ইয়েতে দুধ আনতে, যে তোরা দুধটা নিয়ে আয়। পাশেই দোকান আমাদের, বাজার থেকে আর আনি, বাজার হয়ে আসিনি তো, মেয়ের বাড়ি দিয়ে শুধু বাড়ি চলে এসেছি সন্ধেবেলায়। আমি বললাম যা একটু দুধ নিয়ে আসো, আমি চোখে মুখে জল দিয়ে আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে চা খাবো। চা না খেলে এমনি মাথা ব্যথা সারাদিন, তার মধ্যে যেন অস্বস্তি লাগছে। আর রাত্রিবেলায় কী রান্না করব ভাবছি। এখন দুধ তো জাল দিয়ে আগে চাটা করে নিই। আর বড় নাতি বললো আমি চিপস খাবো আর ওরিও বিস্কুট খাবো। ভাবলাম ঠিক আছে, তাহলে নিয়ে আসো, এখন খাও সন্ধেবেলায়। ও দুটো চিপস আর ওরিও বিস্কুট খেয়েছে। আর আমি বললাম এই খেয়ে পেট ভরে যাবে এখন? বললো হ্যাঁ, এই খেয়ে পেট ভরে যাবে। আর আমি চাটা করে বললাম, আর না মার্কেট থেকে একটা জিনিস নিয়ে এসেছি, যে দুটো বাটি নিয়ে এসেছি। এখন মাছের ঝোল সিলটা তুলে দিলাম, কিন্তু এই জায়গাটা যায়নি, এখানটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর কালারটা কেমন লাগছে, ব্ল্যাকের উপরে বেশ গোল্ডেন গোল্ডেন, ভাল লাগছে দেখতে। মাছের ঝোল টোল দিতে ভালো, মাছের ঝোল, মাংস কি ডাল, একটু বেশ গর্ত মতন আছে ওই নিচটা। আর তা আমার পছন্দ হলো, নিয়ে নিলাম। আর কালকে বলছিলাম যে ওই সন্ধে দেওয়ার জন্য তুলসীতলা একটা প্রদীপ কেনা হয়েছে, ওই যে প্রদীপটার আজকে ধরানো হয়েছে, আজকে বৃহস্পতিবার, আজকে ধরালাম। আর কেমন লাগছে, অন্ধকার করলে বেশি ভালো লাগছে, কিন্তু লাইটে তো লাইট ছাড়া দেওয়া যাবে না এখানে। আর চা খাবো এবারে, দুধটা গরম বসিয়ে দেবো যেয়ে। এখানকার কাজ, ওই ঘরেও সন্ধে দিয়েছি, দুধ জাল দিতে বসিয়েও দিয়েছি। এটা কি বলেন তো, এটা বোম বলে, বোম। হ্যাঁ, পাউরুটি মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভাল লাগে আমার। এটা খুব ভাল লাগে, আমার বোনেরও ভাল লাগে। আমরা এই উল্টোপাল্টা জিনিসের থেকে না এইটা একটু বেশি খাই ভালো। এই চানাচুর ফানাচুর এটার থেকে মনে হয় যেন এটা দিয়ে একটু খেলে পেটটাও ভরে। চা নিয়ে বসে গেছি, একটু টিভি দেখছি। বড় ছেলে খাচ্ছে, আমরাও একটু চা খেয়ে নেব। আর একটা জিনিস ভুলে গেছি, আসার সময় একটা জবা ফুলের চারা নিয়ে এসেছি। এই যে দেখেন কত কুড়ি এইটুক গাছে, কালকে মনে হয় এই ফুলটা হয়েই যাবে। আর এই যে দেখেন কত কুড়ি গাছটা। 150 টাকা বলেছিল, 100 টাকা দিয়ে নিয়েছি। আর একটা গাছ পছন্দ হয়েছিল, শিউলি গাছ, ওইটা 160 টাকার নিচে দেবেই না, ওই জন্য আর নিলাম না। আমি অন্য দিন নেব।
বড় ছেলের খুব পছন্দ শিউলি ফুল। ও খুব ভালোবাসে শিউলি ফুল, পদ্ম ফুল। আজ আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।